Hey guys, welcome to a new vlog on my channel. এই ভিডিওটা হচ্ছে 28 তারিখ, মানে আগ্রায় যেদিন ঘুরতে গেছিলাম তার পরের দিন সকালে। যেহেতু আগ্রায় যেদিন গেছিলাম খুব বেশি পরিশ্রম হয়ে গেছিলো, খুব টায়ার্ড ছিলাম, তাই 28 তারিখ আর দূরে কোথাও না গিয়ে বৃন্দাবনের আশেপাশে নিধিবন, তারপর আরও 2-4টে জায়গায় ঘুরেছি। আর বিকালের দিকটায় মথুরা গেছিলাম। আর তারপরের দিন 29 তারিখ গেছিলাম হচ্ছে বর্ষানা, নন্দগাঁও, এইসব জায়গায়। তো দুটো দিনের ব্লগে আমি একটা ভিডিওতেই অ্যাড করেছি, যেহেতু সেরকম বড় ভিডিও হয়নি তাই আলাদা আলাদা করে আর অ্যাড করিনি, একসাথেই সব অ্যাড করে দিয়েছি। তো এটা হচ্ছে 28 তারিখ সকালে আমরা হচ্ছে প্রথমে গেছিলাম নিধিবনে। তো সেখানে তো অটো করেও যাওয়া যায়, কিন্তু আমাদের একটু ইচ্ছা ছিল নৌকায় চড়ার, তাই আমরা নৌকা করে এই যে জলের ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছি পুজো দিতে। আর এই যে এখানের ভাইবসটা কিন্তু একদম বেনারসের মতো। নদীর পাশ থেকে হচ্ছে মন্দিরগুলো সব। ফেরার সময় এই ঘাটে প্রচুর মন্দির আছে, ফেরার সময় হেঁটে ফিরেছি, সেই সমস্ত মন্দিরগুলো আমি ভিডিওতে দেখিয়েছি। জাস্ট 5 মিনিট বোটে চড়লাম, তারপর বোট থেকে নেমে একটুখানি হেঁটে মার্কেটের মধ্যে দিয়ে মন্দিরগুলোয় পৌঁছে গেছিলাম। এখানে ওই 3-4টে মন্দির দেখেছি, তবে হ্যাঁ সব মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই সব মন্দিরের ভেতরে ভিডিও করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, এখানকার লোকাল লোকরা বলছিল ফোন নিয়ে বেশি ভিডিও করো না, তাহলে কিন্তু ফোন দেখলেই বাদর হাত থেকে ফোন নিয়ে চলে যাবে আর তারপর ছাড়ানো মুশকিল হয়ে যাবে। মানে চশমা, ফোন, হাতে কোনো খাবার দাবার থাকলে বাদররা সেটা টার্গেট করছে। আর আগের দিন তাজমহলে ঘুরতে গিয়ে মানে ফেরার সময় আমি আর আমার বোন জাস্ট আইসক্রিম খাচ্ছিলাম, মানে আমি দেখছি বাদরটা গাছ থেকে নেমে আমাদের দিকেই তেড়ে আসছে। তারপর কোনো মতে তাড়াহুড়ো করে আইসক্রিমটা লুকিয়ে একটা দোকানের পাশে আমরা ঢুকে গেছি। মানে বাদরটা জাস্ট আমাদের দুজনের পিঠে হাত দিয়ে সরে গেছে। আর দোকানের লোকটা ভালো ছিল, সাথে সাথে হচ্ছে ওনাকে ওই বাদরটাকে তাড়া করছে, তো বাদরটা আবার পালিয়েছে। এই যে ঘাট থেকে ফেরার সময় বলেছিলাম যে সব মন্দিরগুলো দেখাবো। এই যে আশেপাশে বজরংবলীর মন্দির, তারপর রাধাকৃষ্ণের মন্দির, শিব মন্দির প্রচুর রয়েছে। ও আর এই যে নারকেল দেয়া ঠান্ডা কুলফি খেয়ে নিয়েছিলাম, যেহেতু গরমে ঘুরতে ঘুরতে খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ, এখানে হাতে কুলফি নিয়েও তো আমার বাদরের খুব ভয় করছিল, তাই অটোতে উঠে লুকিয়ে লুকিয়ে কুলফিটা খেয়েছি। মানে কি জ্বালাতন। তার মধ্যে এই দিন আমার পরীক্ষার নোটিশ পেয়েছিলাম, যে আমি যেদিন কলকাতায় ফিরবো সেই দিন থেকে আমার পরীক্ষা শুরু। মানে এত আমার টেনশন হচ্ছিল, ওই জন্য সেদিন আমার বেশি ভিডিও করতেও মন চাইছিল না। তবু যেইটুক মানে সুন্দর সুন্দর জিনিস দেখেছি, যেগুলো দেখে ভিডিও করা আটকানো যায় না, মানে দেখে মনে হচ্ছিল এটার ভিডিও করতেই হবে, তো সেগুলোর ভিডিও করেছি। আর এই দিন আমার মা কয়েকটা কলা কিনেছিল, হাতে প্লাস্টিকের কলা ছিল, তো পুরো একদম বাদরের দল এসে মায়ের হাত থেকে সেই কলা ছিনিয়ে নিয়ে চলে গেছে। মানে কি করে ওরা যে বুঝতে পারে কলাটা কালো প্লাস্টিকে দিয়েছিল, আসলে ওখানে থাকতে থাকতে ওরা সব জেনে গেছে। আর এই মন্দিরটায় কিন্তু প্রচুর দেবদেবীর মূর্তি ছিল, সাথে হচ্ছে বিভিন্ন পৌরাণিক কাব্যের সমস্ত চরিত্র, তাদের নাম সহ দেওয়া ছিল। আর প্রত্যেকটা মূর্তি কিন্তু খুব সুন্দর, একদম নিখুঁত কাজ। আর আরেকটা গেছিলাম হচ্ছে শিব ঠাকুরের মন্দিরে, কিন্তু সেই মন্দিরে এতটাই ভিড় ছিল ওখানে আমি ভিডিও করতে পারিনি। হ্যাঁ, ওখানে একটা শর্টস আমি অনেকদিন আগে আপলোড করেছিলাম, মানে ওটা সবে সবে ঘুরে এসেই। ওখানে যেহেতু শিব স্নান করানো ছিল, পুজো দেওয়ার ছিল, তাই ওখানে লং ভিডিওর জন্য বেশি ক্লিপস নিতে পারিনি। আর ওই মন্দিরটায় প্রচন্ড ভিড় ছিল। তো সকালে এই কটা মন্দিরই দেখলাম। হ্যাঁ, প্রত্যেকটা মন্দিরই কিন্তু খুব ভালো লেগেছে। আর শুধু ওই একটা মন্দির, নিধিবনের যে মন্দিরটা, ওইখানেই শুধু গাইড নিয়েছিলাম, আর কোথাও গাইড নেওয়া হয়নি। এই সকালে কটা মন্দির ঘুরতে ঘুরতেই প্রায় 12:30-1টা বেজে গেছিল। তো বিকালে আবার মথুরাটা ঘুরতে বেরিয়েছিলাম। এই যে এই পাগলা বাবার মন্দির, এখান থেকে শুরু হচ্ছে বিকালে মথুরা ঘোরা আমাদের। এই মন্দিরে সন্ধ্যেবেলার নাম সংকীর্তন হচ্ছিল, তো এই মন্দিরে প্রণাম করে বেরিয়ে বাইরে দুটো দোকান ছিল, সেখানে একটু শপিং করলাম। তারপর চলে গেলাম শ্রীকৃষ্ণ জন্মভূমি কংসের কারাগার দেখতে। কিন্তু এখানে ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নেই, ফোন ব্যাগ সমস্ত জমা রেখে তারপর ঢুকতে হবে। এই মন্দিরটা কিন্তু অসাধারণ ছিল, মানে ভিডিও করে দেখাতে পারলে বোঝানো যেত যে কতটা সুন্দর। তারপর এই মন্দির থেকে বেরিয়ে একটুখানি লস্যি খেলাম। লস্যিটা কিন্তু
অসাধারণ ছিল, মানে এত ভালো লস্যি আমি কোথাও খাইনি আগে। পরের দিন মানে 29 তারিখ সকালে আমরা গম ক্ষেত দেখতে দেখতে পৌঁছে গেছিলাম প্রথমে নন্দগাঁও, তারপর বর্ষানা। নন্দগাঁওতে প্রথমে ঝলক দর্শন করলাম, কিন্তু কোনো জায়গাতেই তো ভেতরে ফোনে ভিডিও করা অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারলাম না। আর বাইরে যেখানে প্যারা সন্দেশ তৈরি হচ্ছিল, ক্ষীর তৈরি হচ্ছিল, সেসব দেখলাম আর গন্ধ শুকলাম। কিনেও ছিলাম, কিনে টেস্টও করেছিলাম, দারুণ ছিল খেতে, মানে একটা আলাদাই স্বাদ। মানে ওখানে লস্যি, ক্ষীর, মানে যে সমস্ত মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্ট আছে ওগুলো কিন্তু দারুণ। তারপরে এই যে বর্ষানা রাধার জন্মস্থানে চলে এসেছি। এখানে প্রায় 300 সিঁড়ি পেরিয়ে উঠতে হবে, তো একটু কষ্ট হলেও তারপরে যে সুন্দর মন্দির আর শহরের যে মানে এই ওপরটা থেকে পুরো শহরটাকেও দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখার জন্য 300 সিঁড়িটা পার করা যেতেই পারে। তারপর রাধারানীর অপরূপ মূর্তি, ভেতরে গান হচ্ছে, মানে অসাধারণ একটা পরিবেশ। আর প্রচন্ড কিন্তু ভিড় ছিল, যেমন ভেতরে মন্দিরেও ভিড় তেমনি বাইরে রাস্তাতেও ভিড়। এখানে বলে রাখি, যদি কোনো বয়স্ক মানুষ, মানে অনেকেরই তো হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম থাকে, যারা বেশি সিঁড়ি উঠতে পারে না, তাদের জন্য এখানে বাইকের ফেসিলিটি রয়েছে। অনেক ছেলেরা এখানে হচ্ছে বাইকে করে পেছনে বয়স্ক মানুষদের বসিয়ে মন্দিরে উপরে পৌঁছে দেয় অন্য রাস্তা দিয়ে। তো সেক্ষেত্রে টাকাও একটু বেশি নেবেই, কারণ অনেকটা রাস্তায়, অনেকটা উঁচু রাস্তায় পৌঁছে দিচ্ছে। এই যে এখন আমরা মন্দিরে ঢুকছি, ভেতরে পুজো হচ্ছে। তিনশো সিঁড়ি ওঠানামা করার পর অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম, তাই নিজেদেরকে রিচার্জ করার জন্য একটু লস্যি খেয়ে নিলাম। ওখানকার লস্যিগুলো এত দারুণ খেতে, মানে এখানে তো অত ভালো লস্যি পাওয়াই যায় না। এখানে আমি ওই লস্যিটা খুব মিস করি, মানে আর কিছু মিস করি না করি, ওই লস্যির কথাটা আমার খুব মনে পড়ে। মানে পারলে আরও খেতাম, কিন্তু জাস্ট 2 জায়গায় লস্যি খেয়েছি, আর বেশি কোথাও খাইনি। তারপরে এই আরও একটা মন্দিরে গেলাম, কিন্তু সেখানে ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না। লাস্ট রাধাকুণ্ডে যাব, তো রাধাকুণ্ডে ঢোকার আগে একটুখানি লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে নিয়ে তারপর রাধাকুণ্ডে আমার মা স্নান করলো, আর তারপর আমরা আবার ভারত সেবাশ্রমে ফিরে গেলাম। এই দিনই ছিল আমাদের বৃন্দাবনের লাস্ট দিন। তারপর দিল্লি ফিরে গেছিলাম মামার কাছে। এরপরে ভিডিওতে দিল্লির ফুল ব্লগ আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।